বোন আমার রাগ করিল ভিজল গুয়ে মতে আমারে শুকনাই রাখিয়া মাই থাকে বিজাতে অসুখ হলে দেখে চায়া ওরে মায়ের সেগুন বিছনায় বৈশারে বলে আমায় আল্লাহ যাও গো লইয়া সন্তানের নিও দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মায়ের কান্দন যাবদ জীব আরে 2-4 দিন বোনের কান্দন রে আরে ঘরের পুরি বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা ঠিক কিনা বলে আমার ভাইয়েরা পৃথিবীতে তোমার স্ত্রী যত আপন হোক না কেন যদি তুমি হঠাৎ আল্লাহ না করুক যদি মারা যাও যদি বলে কিডনি লাগবে শুধু তাই নয় যদি বলে ডাক্তার যদি বলে নাই মা বাঁচবে নাই সন্তানকে বাঁচাইতে হবে তখন একমাত্র মাই কিন্তু পারবে ও ডাক্তার আমাকেই মেরে ফেলো আমার সন্তানকে বাঁচাও ঠিক কিনা কোন স্ত্রী যত আদর করুক না কেন পৃথিবীর শ্বশুর শাশুড়ি যত আদর করুক না কেন আজকে তুমি সুন্দরী বউ পায়া মাকে ভুলে গেলা আমি তোমাকে বলতে চাই রে বলো তোমার স্ত্রী তোমার পায়খানা কয়দিন পরিষ্কার করছে আজকে স্ত্রীর লগে সুন্দর সুন্দর ব্যবহার করো স্ত্রীর সাথে থাকো মাকে দেখতে পারো না তোমাকে বলতে চাই তোমার স্ত্রী কয়দিন তোমার ওই পায়খানার খেতা কাপড় ধুইছে তোমাকে কয়দিন পোশাক পরাইছে তখন তো তোমার স্ত্রীর খবর ছিল না আজকে তুমি ভালো কামাও ভালো খাও এই জন্য স্বার্থপরের মতো থাকে ঠিক কিনা বলেন সেই জন্য মা বাপকে কষ্ট দিও না মা বাবার মুখ কিন্তু মক্কা মদিনা যার মা হারাইছে যার আব্বা হারাইছে সেই বোঝে মায়ের আদরের ভিতরে কেমন যেন একটা আদর মায়ের মতো আপন পৃথিবীতে কেউ নাই বাবার মতো আদর আপন পৃথিবীতে কেউ নাই ভাইরা আমার বন্ধুগণ আমার গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরীমের 6 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দেয় এই দুনিয়ার মানুষ আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا আল্লাহ বলে হে দুনিয়ার মানুষ হে ঈমানদারেরা ও আনফুসাকুম সর্বপ্রথম তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো সর্বপ্রথম তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো আল্লাহর হুকুম সঠিকভাবে মেনে চলো আল্লাহর রাসূলের তরিকায় সঠিকভাবে সুন্দর করে জীবনটাকে সাজাও নবীজির সুন্নাত তরিকায় জীবনটাকে সাজাও তোমার স্ত্রীকে সুন্দর করে পর্দায় রাখো আল্লাহর হুকুম সুন্দর করিয়া তাকেও মানাও তাকেও তুমি আদেশ করো অর্থাৎ নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এরপরে তোমার পরিবার পরিজন তোমার সন্তান তোমার স্ত্রী তোমার পিতামাতা তোমার ভাই বোন সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আমার আল্লাহ ডাক দিয়া বলে মুমিন নিজে শুধু নামাজ পড়লে হবে না শুধু নিজে আমল করলে হবে না বর্তমান সমাজে কিছু মানুষ আছে নিজে শুধু নামাজ পড়ি পরহেজগারিতা দেখায় অনেক আমল করে কিন্তু নিজের সন্তান বয়স হয়ে গেছে 12 বছর নিজের স্ত্রীর বয়স তো অনেক হয়েই গেছে মা বাবা নামাজ পড়ে না স্ত্রী পর্দা করে না নামাজ পড়ে না সন্তানরাও নামাজ পড়ে না এমনকি দুঃখজনক কথা হলো তার সন্তান যে মসজিদে নামাজ পড়ে না কোনোদিন ভুলেও বলে না যে সন্তান চলো নামাজে যাই এরকম অভিভাবক আছে না না
ভাইরা আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করে রাখবি। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, উম্মতেরা শুনো, তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায়, সাথে সাথে তোমার সন্তানদেরকে নামাজের আদেশ করবা। 2 নাম্বার হলো, যখন বয়স 10 বছর হবে এরপরে নামাজ পড়ার জন্য আদেশ করো। 12 বছর যখন হয়ে যাবে আর দেরি করা যাবে না, তাকে তখন নামাজ যদি না পড়তে চায় প্রহার করে হলেও এরপরেও তাদেরকে নামাজের আদেশ করু। যদি পড়তে না চায় তাহলে প্রহার করে হলেও, মারধর করে হলেও, শাসন করে হলেও তাদেরকে নামাজ পড়াইতে হবে। এই হুকুম বলেন তো কার? আমার আল্লাহর। আজকে 7 বছর তো দূরের কথা, 15 বছর হয়ে গেল, 18 বছর হয়ে গেল, 20 বছর হয়ে গেল, এরপরেও অনেক কিশোর যুবকরা নামাজের ধারের কাছেও যায় না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, কিয়ামতে উম্মতের সুপারিশকারী আমাদের প্রিয় নবী, উম্মতের কান্ডারি নবী, ওই নবী যখন দুনিয়া থেকে ইন্তেকাল করলেন, মৃত্যুর সময় যখন হয়ে গেল, মৃত্যুর মুহূর্তে মুমূর্ষ অবস্থায় যখন আসলো, নবীজির বয়স যখন 63 বছর হয়ে গেল, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে ইন্তেকাল করবেন। ইন্তেকালের পূর্ব মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠায় দেয়, ও জিবরাইল, তাড়াতাড়ি করে আমার পয়গম্বরের কাছে যাও। হযরত পয়গম্বরের কাছে আয়েশা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা সুসংবাদ জানাচ্ছে, রাহমাতুল লিল আলামিন, ও পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্বাগতম জানাইছেন, আপনাকে সুসংবাদ দিবেন। কিছুক্ষণ পরে হয়তো আপনি আল্লাহর হুকুমে আল্লাহর দিদার নসিব করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিছুক্ষণ পরে আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল, যাও যাও, তাড়াতাড়ি করে যাও, আমার হাবিবের কাছে তাড়াতাড়ি চলো, আমার হাবিবের কাছে গিয়া সালাম দাও, আর তার কাছে সুন্দর করে অনুমতি চাইবা। নবী গো, পয়গম্বরের কাছে গিয়া সর্বপ্রথম সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমার আল্লাহ আপনার কাছে এইমাত্র আমাকে পাঠাইছেন। আমার আল্লাহ সুন্দর করে জানাই দিছে, আপনি যদি দুনিয়াতে থাকতে চান তাহলে আপনার হায়াত আরো বাড়ায় দেওয়া হবে, দুনিয়াতে আপনি আরো থাকতে পারবেন। নবী গো, দুনিয়াতে যদি থাকতে না চান তাহলে আপনাকে এখনই আল্লাহর দিদার নসিব করার জন্য আল্লাহর কাছে উঠে নেওয়া যাওয়া হবে। এই কথা যখন ডাক দিয়ে বললেন, এই কথা যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরকে ডাক দিয়ে শোনাইলেন, আরে মুমিন, আল্লাহর নবী এবার কি অবস্থা হয়ে গেল, তিনি এবার অশ্রুসিক্ত হইয়া 2 চোখের পানি জার জার করে ছাইরা দিয়া কান্দে। নবীজি কোনো কথা বলতেছেন না, জার জার করে কাঁদতেছে। আজরাইল সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, নবী গো, আপনি কেন কাঁদেন? হয়তো আপনার আব্বা আম্মার কথা মনে পড়ে গেছে বুঝি, অথবা হয়তো আপনার মায়ের কথা মনে পড়ছে, অথবা আপনার স্ত্রীর কথা হয়তো মনে পড়ে গেছে, অথবা আপনার কন্যা ফাতেমার কথা বুঝি মনে পড়ছে, এই জন্য হয়তো কাঁদতেছেন। নবী আমার সুন্দর করে ডাক দেয়া বলে, এ ভাই আজরাইল, আমি আমার মা বাবার জন্য কাঁদি না, আমি আমার সন্তানের জন্য কাঁদি না, আমি আমার স্ত্রীদের জন্য কাঁদি না, আমি আমার কলিজার টুকরা ফাতেমার জন্য কান্দি না, একমাত্র কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য।
ওগো নবীর উম্মতিরা হইয়া আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে পারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে পারাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে পারাবে পুলসিরাত মিজানে। ওগো নবীর উম্মতেরা হইয়া আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে পারাবে পুলসিরাত মিজানে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে রে যুবক। আমার কলিজার টুকরা আম্মা জানরা, পর্দার আড়ালে বসে গল্প করলে হবে না, গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। যেই কথা বলতেছিলাম, আল্লাহর নবী উম্মতের জন্য কাঁদতেছেন। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর শেষ মুহূর্তে কি একটা কথা বললেন। আল্লাহর নবী বলল, আমি ওই মুহূর্তে অনুমতি দেব, তুমি তাড়াতাড়ি করে আল্লাহর কাছে যাও। জিব্রাইলকে বললেন তাড়াতাড়ি করে আল্লাহর কাছে যান। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, কি বলে দিলেন? যায়া বলবেন আপনার উম্মতদেরকে যদি মাফ করে দেয় তাহলে আমাকে আপনি নিতে পারেন, অনুমতি দেব। আমার যত উম্মত আছে একজন উম্মতকেও যদি মাফ না করে গো, তাহলে আমি নবী আমার জান কবজের অনুমতি দেব না। অর্থাৎ আমি অনুমতি তখন দেব আমি যদি চলে যাই, আর তো নবী নাই, আমি তো শেষ নবী। আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বা'দ, আমি হইলাম শেষ নবী, আমার পরে আর নবী আসবে না। এদেরকে দ্বীনের দাওয়াত কে দিবে? আমার উম্মতদেরকে কে দেখবে? আপনি আল্লাহর কাছে যান। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ভালো করে লক্ষ্য করেন। জিব্রাইল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়া বলে, ওগো আল্লাহ, আপনার হাবিব অনুমতি দেয় নাই, কান্দে। কয় কি জন্য কান্দে? ডাক দিয়ে বললেন, তার উম্মতদেরকে আপনি মাফ করলে এরপরে উনি অনুমতি দিবেন, তাছাড়া উনি অনুমতি দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, এ জিব্রাইল, তাড়াতাড়ি করে আমার বন্ধুকে সুসংবাদ জানায় দাও। আমার বন্ধুর যত উম্মত আসবে, যত উম্মতেরা আছে, আমি আল্লাহ সবাইকে মাফ করে দেব। নবীজি কাইসা বললেন, আপনার উম্মত সবাইকে মাফ করে দেব। নবীজি বললেন, না, শুধু মাফ করলেই হবে না, আমার উম্মতদের জিম্মাদারিও নিতে হবে। সুবহানাল্লাহ খান। অনেক লম্বা কথা, ওদিক বেশি যাব না, যেটা আমি বুঝাইতে যাচ্ছি শোনেন। অনেক কাহিনী হওয়ার পরে এবার নবীজি যখন বললেন যে ঠিক আছে, অনুমতি দেওয়া হলো, 3 বারের মতো হয়তো এরকম গেছে। 3য় বারের মতো নবীজি বলছেন যে আমার উম্মত কেউ যেন জাহান্নামে না যায়, এদেরকে যেন মাফ করে দেওয়া হয়, আল্লাহ যেন মাফ করে দেন। এবার আল্লাহ জানিয়ে দিল, আপনার কোন উম্মত যদি মৃত্যুর 1 মিনিট আগেও যদি কালেমা পড়ে খাস দিলে তওবা করে, খাঁটি দিলে তওবা করে যদি মারা যায়, আমি আল্লাহ জিম্মাদারি নিয়ে নিলাম, আপনার উম্মতকে আমি জান্নাত দান করব। মৃত্যুর আগেও যদি খাঁটি দিলে তওবা করে, আমি আল্লাহ আপনার উম্মতকে মাফ করে দেব। সুবহানাল্লাহ, জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার বলল, ঠিক আছে আজরাইল, এবার তুমি আমার জান কবজ করতে পারো। যেই কথা আমি বলতেছিলাম, আল্লাহর নবী সর্বশেষ কথা, জীবনের শেষ কথাটা কি বললেন? অন্য কোনো কথা বলেন নাই, স্বামীর কথা বলেন নাই, জামাইয়ের কথা বলেন নাই, স্ত্রীর কথা বলেন নাই, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেন নাই,
তার মা বাবার কথা বলেন নাই, তার স্ত্রীদের কথা বলেন নাই, সর্বশেষ কথা বলছেন, তার জীবনের সর্বশেষ কথাটা বলছেন, সেটা হলো as-salat as-salat ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ, নামাজ ছেড়ে দিও না, নামাজ। যেই নবী মৃত্যুর মুহূর্তে এত সুন্দর করে গুরুত্ব দিয়া, যেই নবী উম্মতের জন্য নামাজের কথা এত সুন্দর করে বলে গেলেন গুরুত্ব দিয়া, মৃত্যুর শেষ কথাটা শেষ মুহূর্তেও যেই নবী নামাজের কথা বললেন, নামাজের জন্য এত নির্দেশ করলেন, সেই উম্মত, সেই মুসলমান আজকে নামে মুসলমান কিন্তু কামে মুসলমান না। নামাজ, অধিকাংশ মুসলমান আজকে নামাজ পড়ে না। তাহলে লাভ হলো কি? মুসলমান আর হিন্দুর ভিতরে পার্থক্য হইলই তো নামাজ। মুসলমান নামাজ পড়বে, হিন্দু নামাজ ছাড়বে, ঠিক কিনা? হিন্দু মুশরিকের কাজ হলো নামাজ ছেড়ে দেওয়া, মুসলমানের কাজ হলো নামাজ পড়া। সেজন্য আমাদের নামাজ পড়তে হবে। ওয়াজের সবচেয়ে মূল কথা হলো নামাজ আদায় করা, ঠিক কিনা? করেন আপনি বহু কিছু করেন, নামাজ পড়েন না, লাভ নাই। সেজন্য ওয়াজ বেশি লম্বা হবে না। আজকের মূল কথা এটাই থাকবে, নামাজ আমাদের 5 ওয়াক্ত জামাতের সাথে আদায় করতে হবে, ঠিক কিনা? বলেন, জোরে বলেন, ঠিক কিনা? নামাজ আমাদের আদায় করতে হবে, এটা সবচেয়ে মেন ওয়াজ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ভালো করে লক্ষ্য করবেন। সেই জন্য পিতা মাতার জন্য, সন্তানের জন্য কিছু কর্তব্য আছে, কিছু করণীয় আছে। সন্তানের বয়স যখন 7 বছর হবে, নামাজের আদেশ করবা, তাদেরকে নামাজের অভ্যাস করাইতে হবে। নামাজ শুধু তাই নয়, যখন 10 বছর হবে আরো নামাজের তাকিদ করতে হবে। 12 বছর যখন হবে নামাজের গুরুত্ব দিতে হবে। এইভাবে যত বছর বাড়তে থাকবে নামাজের তত গুরুত্ব দিতে হবে। বিশ্বাস করেন বাবাজিরা, যারা ছেলের বাবা এখানে বসা আছেন, বিশ্বাস করেন আপনার ওসিলায় যদি আপনার সন্তানটা পাক্কা নামাজি হয়ে যায়, ও আম্মা জান, আপনার ওসিলায় যদি আপনার ছেলের বউ, আপনার অধীনে যত মানুষ থাকে, আপনার সন্তানরা যদি নামাজি হয়ে যায়, ওই ব্যক্তিটা কিয়ামত পর্যন্ত যতদিন নামাজ পড়ে সওয়াব আদায় করবে, তার পক্ষ থেকে, তার আমলনামা থেকে সদকায়ে জারিয়া হিসাবে একটা সওয়াবের অংশও কিন্তু আল্লাহ আপনাকে দিবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যে আপনার সন্তানকে পাক্কা নামাজি বানাইলেন, ও নামাজ পড়ে একটা সন্তানকে আপনি যদি ডাইকে নিয়ে যান, ও নামাজ পড়ে যত সওয়াব পাবে, আপনিও ওর একটা সমপরিমাণ সওয়াব পাবেন। 5 জন মানুষ আপনি ডাইকে নিয়ে গেছেন, ডেকে নিয়ে যাওয়ার পরে ওই 5 জন ব্যক্তি নামাজ পড়ে যে সওয়াব পাবে, ওই 5 জনের নামাজের সওয়াব আল্লাহ আপনাকে দান করবে। সুবহানাল্লাহ জোরে কোন। আর যদি আপনি 5 জন মানুষকে গাঞ্জা খাওয়ার জন্য কোন চিপা চাপাই নিয়ে যান, কি খাওয়ানোর জন্য? গাঞ্জা খাওয়ানোর জন্য। দোস্ত গাঞ্জা খায়, ওই 5 জনকে যে আপনি গাঞ্জা খাওয়াইলেন, বিড়ি খাওয়াইলেন, ওই অথবা আপনি সিনেমা হলে নিয়ে গেলেন, যাত্রার গানে নিয়ে গেলেন, যাত্রা, ওখান থেকে যত গুনাহের কাজ হবে, ওই 5 জনের গুনার ভাগ আপনার আমলনামায় আসবে কি আসবে না? কথা বলেন ঠিক কিনা? আসবে। সেজন্য খুব সাবধানের সাথে আমাদের চলতে হবে। গুনাহের কাজ শুধু একা একা হয় না, গুনাহের কাজে উৎসাহ দেওয়া এটাও নিজেও গুনার সমতুল্য, ঠিক কিনা বলেন? আপনি মনে করেন একজন এসে আপনাকে বললো যে ওই বাড়িটা পুরাই দেব, অমুকের ঘর আমি জ্বালিয়ে দেবো কিরাসিনের তেল, আপনি বললেন ঠিক আছে আমি লাইক দিলাম, ভালো করে পুরাই দিই। আপনি যে পুরাইলেন না, এই যে সামর্থ্য যে দিলেন, আপনিও এর ভিতরে আপনিও শামিল, ঠিক কিনা কন? সেজন্য সওয়াবের কাজের আদেশ আমাদের করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার কলিজার টুকরা আম্মা জানরাও খেয়াল করে শুনবেন। সেই জন্য সন্তানদেরকে নামাজ পড়া শিক্ষা দিবেন, তাদেরকে ছোট্টবেলায় মোবাইল এখনই দিবেন না, তাদেরকে মোবাইল থেকে দূরে রাখবেন।
টেলিভিশন থেকে দূরে রাখবেন, তাদেরকে আপনি সুন্দর করে সময় দেন, তাদের প্রতি আপনি স্নেহ করেন, ভালোবাসা দেন, মহব্বত করেন, তাদেরকে কোরআন শেখান, তাদেরকে হাদিস শেখান, তাদেরকে মাদ্রাসায় দেন। এই যে পাশেই মাদ্রাসা, সুন্দর একটা কওমি মাদ্রাসা, কিন্ডারগার্টেন হয়তো, এই মাদ্রাসায় আপনার সন্তানটাকে কোরআন শিক্ষা দেন, হাদিস শিক্ষা দেন, হাফেজ বানান, আলেম বানান। আজকে বেশিরভাগ সন্তান কেন মানুষ হচ্ছে না, কেন নামাজ পড়ে না, কেন মুরব্বীদেরকে সালাম দেয় না, কেন মা বাবার কথা শোনে না, মা বাবার সাথে কেন বেয়াদবি করে? এর এর এক নম্বর কারণ হলো আমাদের আম্মাজান। উদাহরণ দিলে বুঝবেন। অনেক মারা মনে মনে বলে, হ্যাঁ আমরা কি দোষ করছি? না না না, বললেই ভালো করে বুঝবেন। যেমন আপনারা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছেন, কথা বলেন না কেন? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তার মা কেমন মা ছিল? ও আম্মাজান, আমার কথাটা গভীর মনোযোগ দিয়ে আজকের এই ওয়াজের মাহফিল থেকে শুনে যাবেন। আজকের এই বয়ান আপনি মনোযোগ দিয়া শুনবেন। আমার আম্মাজান আব্দুল কাদের জিলানীও তো মা ছিল, মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির যেমন মা ছিল, তুমিও তো একজন খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ মায়ের মতো, তুমি তো আব্দুল কাদের জিলানীর মায়ের মতো, তুমি তো বাইজিদ বুস্তামির মায়ের মতো, ঠিক কিনা কন? আমার আম্মাজান আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ছোট্টবেলায় বাল্যকালে শিশু অবস্থায় ওই মসজিদের কারি সাহেবের কাছে, ইমাম সাহেবের কাছে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মা ছোট্টবেলায় ইমাম সাহেবের কাছে নিয়ে গেছে, হুজুর আমার সন্তানটাকে কোরআন শিক্ষা দিবেন, আমার সন্তানটাকে সুন্দর করে কোরআন শিক্ষা দেন, কায়দা থেকে শুরু করবেন। এবার আম্মাজান সুন্দর করে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কাছে, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহিকে ছোট্টবেলায় ইমাম সাহেবের কাছে সুন্দর করে দিয়ে আসলো। মা পাশে দাঁড়ানো ছিল, প্রথম দিন নিয়েছে, প্রথম দিন কায়দা থেকে শুরু করবি। আমার ভাইরা, কোন মানুষ কি প্রথমেই কোরআন শরীফ ধরে নাকি আলিফ বা থেকে শুরু করে? আলিফ বা পড়ানোর জন্য কায়দা নিয়ে গেলেন, কায়দা হাতে নিয়ে হুজুরের সামনে বসিয়া হুজুর তাকে সুন্দর করে বলে দিচ্ছে, বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রথমে শিক্ষা দিচ্ছে এই শিশু, এই আব্দুল কাদের জিলানী, তুমি সর্বপ্রথম বলো আলিফ। শিশু বাচ্চাকে, শিশুটাকে ডাক দিয়ে বলে, তুমি বলো আলিফ। বিশ্বাস করেন, অবাকজনক কথা হলো, আশ্চর্যজনক কথা হলো, এই আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলতেছে বা, হুজুর বলে তা, উনি বলে সা, হুজুর বলে জিম, উনি বলে হা, হুজুর বলে খ, এরপরে উনি বলে দাল। হুজুর কয় কি রে ব্যাপার দেখ, আমি বলি আলিফ, উনি বলে বা। এ কেমন ছাত্র, কেমন সন্তান! এরপরে বিশ্বাস করেন, লম্বা ঘটনা অধিক যাব না। আমার বাবাজিরে, আমার আম্মাজানরা খেয়াল করে, আপনিও যদি আমল করতে পারেন, আপনিও কিন্তু আপনার সন্তান আব্দুল কাদের জিলানীর মতো হবে। আপনি কি চান না হুজুর আমার সন্তানটা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মতো হোক? আমার সন্তানটাও হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির মতো হোক। আপনারা বলবেন, হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি আবার কে ছিল, কেমন ছিল? এ যুবক, এর আব্বাজান আব্দুল খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি সাধারণ কোনো মানুষ ছিলেন না। তিনি এমন একজন বুজুর্গ ছিল, এমন একজন পাওয়ারফুল বুজুর্গ লোক ছিল। উনি যখন সর্বপ্রথম ভারতের হিন্দুস্তানের মধ্যে উনি যখন এইভাবে মানুষদেরকে দিনের দাওয়াত দিতে গেছে, বিশ্বাস করেন তার দাওয়াত দেওয়া লাগে নাই। ওই খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির চেহারা দেখে ৯০,০০০ বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি
দৌড় দিয়ে বাড়িতে আসছে, মাকে ডাক দিয়ে বলে, মা আজকে 90,000 বিধর্মী মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে, কি ব্যাপার আম্মা জান, আমি তো কিছু বুঝতে পারলাম না। এবার মা ডাক দিয়ে বলতেছে, বাবা রে, এইটা কিন্তু তোর কোনো পাওয়ার না, এটা কিন্তু তোমার কোনো কর্তৃত্ব না, এটা হলো তোমার মা, আমি মায়ের একমাত্র আমলের ফল। সন্তান ডাক দিয়া বলে, মা রে, তোমার আবার কিসের আমলের ফল? খাজা মাইনুদ্দিন চিশতি রে, তুই যখন আমার পেটের মধ্যে আসছোস, আমি তোকে পেটে নিয়া কোনদিন অশ্লীল ভাষায় কারো সাথে বকাঝকা করি নাই, গালিগালাজ করি নাই, অজুবিহীন একটা দিন আমি থাকি নাই। শুধু তাই নয়, তুই যখন পেটের মধ্যে আসছোস, আমি কোনোদিন টেলিভিশনের পর্দা দেখি নাই। তুই যখন পেটের মধ্যে আসছোস, তুই যতদিন দুনিয়াতে ভূমিষ্ঠ হস নাই, অতদিন পর্যন্ত আমি কোনো বেগানা পুরুষের দিকে তাকাই নাই, আমি কোনো হারাম জিনিসের দিকে তাকাই নাই, অশ্লীল কোনো ছবির দিকে তাকাই নাই, স্বামীর সাথে দুর্ব্যবহার করি নাই, কিলাকিলি মারামারি করি নাই, বিপর্দায় চলি নাই, অপবিত্র থাকি নাই, সবসময় পবিত্র থাকার চেষ্টা করছি এবং সর্বহালতে ওযু অবস্থায় থাকার চেষ্টা করছি। শুধু তাই নয়, আমি সর্বক্ষণ বেশিরভাগ টাইম কোরআনে কারিমের তিলাওয়াত করতাম। এই আমলের বদৌলতে, এই আমলের ওসিলায়, শুধু তাই নয় রে সন্তান, তুই যখন দুনিয়াতে আসছোস, আসার পরে কোন কোন শীতের মধ্যে তুই রাতের গভীরে, অন্য টাইমে তো দিনের বেলা তো প্রশ্নই আসে না, ওযু ছাড়া কোনোদিন তোমাকে দুধ পান করাই নাই। তুমি যে 2 থেকে 2.5 বছর আমার বুকের দুধ তুমি চুষে চুষে খাইছো, এই দুধ যখন তুমি খাইছো, যতবার তোমাকে আমি দুধ পান করাইছি, অতবার পর্যন্ত আমি তোমাকে পবিত্র অবস্থায় ওযুর হালতে তোমাকে দুধ পান করাইতাম। সন্তান, শুধু তাই নয়, তুই যখন রাতের গভীরে যখন কোন কোন শীতের মধ্যে রাত 2টা-3টা বাজে দুধ খাওয়ার জন্য যখন হাউমাউ করে কান্দে দিছো, এরপরেও কিন্তু আমি ওই নাপাক অবস্থায়, গমের অবস্থায় তোমাকে দুধ খাওয়াই নাই। আবার ওই গম থেকে উঠিয়া ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া তোমাকে আমি দুধ খাওয়াইছি। আমি মায়ের বরকতের আমলের ওসিলায় আল্লাহ তোমাকে এই পাওয়ার দিয়েছে। আরো আস্তে গান সুবহানাল্লাহ। আর একটা ঘটনা আমি বলবো, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মনে আসেনি? আম্মা জান শোনেন, টাঙ্গাইল শহরের মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। আমার আম্মা জানরা বিশেষ করে খেয়াল করিয়া শোনেন। এবার আব্দুল কাদের জিলানীর মা পাশে দাঁড়ানো অবস্থায় আছে। যেমন বর্তমানে মাদ্রাসায় নিয়ে গেলে ছোটবেলায় শিশুরা মাঝে মাঝে দেখবেন প্রথম 2-4 দিন কান্নাকাটি করে, ঠিক কিনা কন? গার্জিয়ান একটু পাশে বসে থাকতে হয়, কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মা পাশে দাঁড়িয়ে আছে, দেখি সন্তান কিভাবে পড়ে। এবার ওই সন্তানটাকে বলছে, ঠিক আছে দেখি তুমি কি রকম পড়তে পারো। বিশ্বাস করেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি একটানা সূরা ফাতিহা থেকে শুরু করে, সূরা বাকারা থেকে শুরু করে একেবারে 18 পারা পর্যন্ত ওই ইমাম সাহেবকে একটানা মুখস্থ শোনাইছে। জোরে কান সুবহানাল্লাহ। পুরা শুরু থেকে নিয়ে 18 পারা কুরআন শরীফ মুখস্থ ইমাম সাহেবকে শোনায়। ইমাম সাহেব ডাক দিয়ে বলে, এই মহিলা, আপনি কি আমার সাথে মশকরা করতে আইছেন? আপনার ছেলে হলো 18 পারা হাফেজ, আপনি আমার কাছে আলিফ বা শিখাইতে আইছেন, মশকরা করেন নাকি আমার সাথে? কয় না তো, আমার ছেলে তো আমি কোনদিন কোথাও পড়াইনি। এবার ডাক দিয়ে বলতেছে, হুজুর, আমার সন্তান আব্দুল কাদের জিলানীকে পেটের ভিতরে নিয়া মা চোখের পানি ছাইরা দিয়া বলে, হুজুর, আমার সন্তান আব্দুল কাদের জিলানীকে পেটের ভিতরে নিয়া আমি সর্বক্ষণ এই 18 পারা কোরআন আমি বেশি বেশি পড়তাম। সুবহানাল্লাহ কয় না? মা, তুমিও তো আব্দুল কাদের জিলানীর মতো মা, তুমিও পারলেও তো পারবা। আমার আম্মা জান আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মা
এত সুন্দর করে কোরআনে কারিমের তিলাওয়াত করত। 18 পারা পড়াই দিন, 18 পারা পর্যন্ত উনি বেশি বেশি তিলাওয়াত করতেন। এই 18 পারা তিলাওয়াত করার কারণে এরপরে শুধু তাই নয়, বাচ্চা যখন পেটে আসছে উনি এই মাইনুদ্দিন সৃষ্টি রহমাতুল্লাহ আলাইহির মায়ের মতো একই অবস্থা, উনি পবিত্র অবস্থায় থাকছেন। কারো সাথে অহেতুক কথা বলেন নাই, বিপর্দায় চলেন নাই, কারো সাথে ঝগড়া ফাসাদ করেন নাই। শুধু তাই নয়, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা তাকে সুন্দর করে পবিত্র অবস্থায় দুধ পান করাইতেন, সুন্দর করে পর্দায় থাকতেন। সন্তানকে এইভাবে তিনি মানুষ করেছেন। এই মায়ের আমলের কারণে আব্দুল কাদের জিলানীর মতো সন্তান পয়দা হয়েছে। আজকে আমরা দাবি করি, ইমাম সাহেবকে বলে হুজুর আমার সন্তানরা কথা শোনে না, কারণ কথা বলেন না কেন? অনেক মা অনেক বাবা ডাক দিয়ে বলে হুজুর আমার সন্তানটা কেন কথা শোনে না। দুঃখে কলিজাটা ফাইটা যায়, এত কষ্ট করে মানুষ করলাম, আজকে সন্তান কথা শোনে না। আমি আপনাদেরকে বলবো কথা শুনবে কি? কারণ কথা শোনার কাজ তো আগের থেকে করেন নাই। কথা বলেন না কেন? মা আজকে বর্তমান জামানায় হয়তো আমার ওয়াজটা আপনাদের অনেকের কাছে নতুন লাগতে পারে, আপডেট লাগতে পারে, আনকমন লাগতে পারে। আজকে এই বয়ান করে আমি প্রায় আমার বয়ান শেষ করে দিব। এই আম্মা জান, আদর্শ সন্তান তখন হবে মা যখন আদর্শবান হবে। আজকে বেশিরভাগ মহিলারা, সব মহিলাদেরকে বলছি না, আলহামদুলিল্লাহ অনেক আম্মা জান আছে মাশাআল্লাহ অহেতুক কাজ থেকে বিরত থাকে, ফাহেসা কাজ থেকে বেঁচে থাকে, অশ্লীল কাজকর্ম থেকে বেঁচে থাকে, পর্দায় থাকে। এরপরেও কিছু মহিলা বেশিরভাগই আছে কি করে, সন্তান পেটের ভিতরে নিয়া সিরিয়াল দেখে। সিরিয়াল কথা কয় না কে? কোরআন শরীফ তো ভুলেও ধরে না, সিরিয়াল দেখে। আবার অনেক মহিলা আছে পরকিয়াও করে। কথা কয় না? আছে না নাই? এরপরে অনেক মহিলা আবার আছে পরকিয়া তো করেই। আবার অনেক মহিলা আছে টেলিভিশন দেখে, মোবাইলে গেমস খেলে, পর্দা করে না। কত পুরুষের সামনে যে মারা মাইন করে নাম না জানি না, কত পুরুষকে যে পেটের অংশটা দেখাইছে, শরীরে কাপড় ঠিক মতো থাকে না, মাথার চুল আইলা দিয়া চলে, মানুষের সাথে সমাজের ভিতরে ঝগড়া ফাসাদ করে, গলার কণ্ঠ ওরে বাবা একেবারে যখন মারামারি শুরু করে পুরুষ পাশ থেকে 2-4 জন মনে মনে হাই হাই রে আবু জাহেল ফের, এত গলার আওয়াজ, ভয়েতে কাছে যাতে চায় না, এমন ভাবে মারামারি কিলাকিলি করে। আর পর্দা নাই, কিছু নাই, মিথ্যা কথা বলে, কত গীবত শিকায়েত করে, নামাজ ঠিক মতো পড়ে না। কথা বলেন ঠিক কিনা? বাচ্চা যখন পেটে আসে বিশ্বাস করেন, আপনি যদি সবাই আমরা আশা ঠিকই করি যে আমার সন্তানটা ভালো হোক, নামাজি হোক, আব্দুল কাদের জিলানীর মতো হোক, কিন্তু আমি তো আমল করতেছি। আমার আম্মা জান, আপনি যদি আপনার সন্তানকে আব্দুল কাদের জিলানীর মতো বানাইতে চান গো, তাহলে আপনার মাইনুদ্দিন সৃষ্টি রহমাতুল্লাহ আলাইহির মায়ের মতো আমল করতে হবে। ঠিক কিনা? আপনার হাতে পায়ে ধরে বলবো, হাতে পায়ে ধরে আজকে আপনাদেরকে বলে যাব, একটা আব্দুল কাদের জিলানী জন্ম দেন। বিশ্বাস করেন, এই যে আব্দুল কাদের জিলানীর নাম পৃথিবীর এমন কোন মানুষ নাই যে শোনে নাই। কথা বলেন না কেন? আমি চিন্তা করি রে, আহারে আব্দুল কাদের জিলানীর নাম এত ভাইরাল হয়ে গেছে, এত পরিচয় লাভ করছে, না জানি তার মা কত ভাগ্যবান। ঠিক কিনা বলেন? ও আম্মা জান, তুমি কি চাও না আমি এমন একটা সন্তান দুনিয়াতে জন্ম দিয়া যাব, যেই সন্তানটা হাফেজে কোরআন হবে, যেই সন্তানটা আলেম হবে, যেই সন্তানটা বক্তা হবে, যেই সন্তানটা মানুষদেরকে বোঝাবে, যেই সন্তানের কথার মাধ্যমে দ্বীনের খেদমত হবে, ইসলামের খেদমত হবে।
যেই সন্তানের মাধ্যমে মানুষ উপকৃত হবে, তার থেকে মানুষ উপকৃত হবে, সারা দুনিয়ার মানুষ তার কথা বলবে। তাহলে আম্মা জান, তোমাকে আমি হাতে পায়ে ধরে বলবো, আজকের থেকে তুমি 5 ওয়াক্ত পাক্কা নামাজি হয়ে যাও। অতীতে যা করছো, আল্লাহর কাছে খাস দিলে তওবা করো, আর আল্লাহকে ডাক দিয়ে বলো, প্রভু প্রভু গো, আর কোনোদিন আমি গুনাহ করব না, স্বামীর সাথে আর কোনোদিন বেয়াদবি করব না। শুধু তাই নয়, আর কোনোদিন টেলিভিশন দেখব না, সিরিয়াল দেখব না, টেলিভিশনের পর্দায় তাকাবো না, বিপর্দায় চলবো না, পরপুরুষের সামনে যাব না, স্বামীর সাথে বেয়াদবি করব না, শ্বশুর শাশুড়ির খেদমত করব, সুন্দর করে আমল করব, কোরআনে কারিমের তিলাওয়াত নিয়মিত প্রতিদিন করব। বিশ্বাস করেন, আপনিও যদি মা হয়ে যদি সুন্দর করে আমল করতে পারেন, আমি আপনার কাছে দাবি করব, একজন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি পয়দা করে দিয়া যান। দুনিয়ার জিন্দেগি কিন্তু থাকার জায়গা না, কিছুই কিন্তু সঙ্গে যাবে না, ঘর বাড়ি সবকিছু থিয়া কিন্তু কবরে যাওয়া লাগবে, সবকিছু থিয়া কিন্তু কবরে যাইতে হবে। সেই জন্য সন্তান যেহেতু পেটের ভিতরে ধারণ করতেই আছেন, আমি বলবো, যেহেতু সন্তানকে পেটের ভিতরে ধারণ করতে আছেন, তাহলে একটু ভালো করে মানুষ করে ধুইয়া যান, সন্তানদেরকে সুন্দর করে মানুষ করে ধুইয়া যান। আব্দুল কাদের জিলানীর মতো মানুষ করেন, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মতো মানুষ করেন, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মতো মানুষ করেন। আমি আপনাদেরকে হাতে পায়ে ধরে বলে যাব, অনুরোধ করে বলে যাব, একটা সন্তান যদি আব্দুল কাদের জিলানীর মতো বানায় যাইতে পারেন গো, একটা সন্তান যদি আপনি সুন্দর করে মানুষের মতো মানুষ বানায় যাইতে পারেন, তাহলে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে এই ওসিলায় আপনাকে জান্নাত দিতে পারে। জোরে বলেন কথা ঠিক কিনা? ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আমার ভাইরা রে, এই তো মা বাবার ভূমিকা বললাম, এখন একটু সন্তানের কথা কিছু বলবো, এরপরে আমার বয়ান শেষ দেব। সময় অনেক চলে যাচ্ছে, 10:37 বেজে গেছে। আপনারা কি নারাজ হচ্ছেন? শেষ করবো? অনেকেই মাথা জাগা, জি হুজুর তাড়াতাড়ি শেষ করে। চলবে না শেষ করবো? চলবে তো? কারা কারা আছে দুহাত উঁচু করে দেখান, লিল্লাহে তাকবীর। এই আওয়াজে হবে না, জোরে তাকবীর, সিংহের মতো, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আলেম উলামা যেখানে, নারে তাকবীর। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ভালো করে লক্ষ্য করুন। এবার সন্তানদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলবো। আমার যুবক ভাইয়েরা, বিশেষ করে আপনারা শোনেন। আমার আল্লাহ সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ বলে, এই দুনিয়ার মানুষ গভীর মনোযোগ দিয়ে শোনো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আমি আল্লাহর ইবাদতের পরে, আমি আল্লাহর ইবাদত সর্বপ্রথম করবা। হে মুমিন, আমি আল্লাহর ইবাদতের পরে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে তোমার মা বাবার খেদমত করবা। মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? বর্তমান মা বাবার খেদমত নাই বললে একেবারে চলে। যুবক গো,
গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। আমি তোমাদেরকে খবরদার খবরদার আমি তোমাদেরকে স্মরণ করায় দিতে চাই, তোমার আমার বয়স যখন 1 মাস 2 মাস ছিল, 3 মাস ছিল, 10 মাস ছিল, যখন 1 বছর ছিল, তোমার আমার মায়ের কোলের ভিতরে তোমার আমার মা তোমাকে আমাকে নিয়া কত কষ্ট করিয়া মানুষ করেছে, বড় করেছে। তোমার আমার যখন শরীরে জ্বর আসছে, জনম দুঃখিনী মা পেরেশান হয়ে গেছে। ঠিক কিনা বলেন? ভাই, তুমি আমি যখন ছোটবেলায় খাইতে পারি নাই, যখন পায়খানা করছি, প্রসাব করছি, তোমার আমার মা কত কষ্ট করিয়া এই যে পট পরিষ্কার করেছে, ময়লা পরিষ্কার করেছে, কতবার খানা খাওয়ায় দিল, কতবার গোসল করাইয়া দিল, কতবার কাপড় পরাইলো, জামা পরাইলো। বলেন তো এই ঋণ কি আমরা কোনোদিন শোধ করতে পারবো না? ভাই, তোমার আমার মা ছোট্টবেলায় কত কষ্ট করে স্নেহের কোলে, আদরের কোলে লালন পালন করলো। বাবার ঋণ কিন্তু আমরা কোনোদিন শোধ করতে পারবো না, মায়ের ঋণ কিন্তু আমরা কোনোদিন শোধ করতে পারবো না। ছোটবেলা কত তাদেরকে নির্যাতন করলাম, কত কষ্ট দিলাম, এরপরেও কিন্তু তোমাকে আমাকে এরপরেও কিন্তু ধমক দিল না। তুমি আমি ছোটবেলায় মা বাবাকে কত নির্যাতন করলাম, কত জুলুম করলাম, কত অত্যাচার করলাম, কত কষ্ট দিলাম। সেই মা কিন্তু কোনোদিন তোমার আমার উপরে রাগ কিন্তু সহজে প্রয়োগ করে না। বলছে আমার সন্তান ছোট, ও বোঝে না। যেমন আমার একটা 4 বছরের বাচ্চা আছে, মেয়ে, আমার একটা কন্যা সন্তান। ও মাঝে মাঝে পাগলামি করে, কান্নাকাটি, চিল্লাচিল্লি করে। ওর মা বলে ও কিন্তু বেশি জ্বালাচ্ছে। আমি কই ও বোঝে না, ওরে কিচ্ছু বলা দরকার। ঠিক কিনা বলে? ও যদি বুঝতো তাহলে এরকম করতে। বলেন বোঝে না, কি করবে? আমার ভাইরা, আমার বন্ধু, ছোট্টবেলায় তুমি আমি মায়ের কাছে কত কিছু আবেদন করতাম রে, কোনদিন কিন্তু না করে নাই। মাঝে মাঝে খেলনা চাইতাম, মাঝে মাঝে খাবারটা চাইতাম, মাঝে মাঝে মজা চাইতাম, এরপরে কিন্তু কোনোদিন না করে নাই। যখন যা চাইছি সামর্থ্য থাকলে দেওয়ার চেষ্টা করত। তোমার আমার বাবা নিজে না খাইয়া খাবারের যে পাত্র আছে, প্লেটের ভিতর থেকে বড় মাছের খান্ডাটা তোমার আমার প্লেটের মধ্যে কিন্তু উঠায় দিত। আমার সন্তান খাইলে আমার খাওয়া হবে। ঠিক কিনা কোন? আমার ভাইরা রে, সেই মা বাবা যাদের আজকে বড় হয়ে গেছে, ওই মা বাপকে কষ্ট দিও না। মা বাবার মুখ কিন্তু মক্কা মদিনা। ভাইরা, ভালো করে লক্ষ্য করেন, আপনি যতই ইবাদত করেন না কেন, যত বড় মুফতি মুহাদ্দিস আলেম হন না কেন, প্রতিদিন যদি আপনি 2 কোটি বার হজ করেন না কেন, যতবার হজ করেন না কেন, বাইতুল মুকাররমের আপনি বিশাল বড় খতিব হন না কেন, যত বড় হুজুর হন না কেন, যত বড় পীর বুজুর্গ হন না কেন, শুধু তাই নয়, আপনার বাড়িঘর, বিল্ডিং, ফ্ল্যাট রুম, ঢাকা শহরে যদি 10টা বাড়িও থাকে, আমেরিকা, লন্ডন, শ্রীলঙ্কাতেও আপনার বাড়িঘরের অভাব নাই, জায়গা জমির অভাব নাই। আপনি যতই হজ করেন না কেন, যত বড় বুজুর্গ হন না কেন গো, আপনার ব্যবহারে যদি, আপনার প্রতি যদি আপনার মা কষ্ট পায়, আপনার মা যদি নারাজ থাকে, বিশ্বাস করেন আপনার ওই বুজুর্গি আলেমের কোনো দাম আছে নাকি? কথা কয় না, কথা কয় না। অনেক সন্তান মনে করি 5 ওয়াক্ত নামাজ পড়লেই সব ঠিক হয়ে যাবে, মায়ের খবর নেব না, আব্বার খবর নেব না, শুধু নামাজ পড়বো, হজ করব, সব ইচ্ছা মতো করব, কিন্তু খেদমত করে না। অনেক সন্তান কিন্তু আছে খুব বুজুর্গিগিরি দেখায়, দাড়ি রাখছে, নামাজ পড়ে, মসজিদে দানও করে, কিন্তু খবর নিয়ে দেখেন মায়ের কিন্তু খবর নেয় না। কথা বলেন না কেন? যুবক, তুমি যত নামাজ পড়ো না কেন, নামাজ পড়তে পড়তে যদি তোমার কপালে কালো দাগ বানাও না কেন,
যতই কালো দাগ বানাও, যত কালো দাগ ছাক বানাও, যতই নামাজ সেজদার দাগ যতই পড়ুক না কেন, যতই হজ করো না কেন, মা যদি তোমার প্রতি নারাজ থাকে, তোমার আব্বা যদি তোমার প্রতি নারাজ থাকে, পৃথিবীর সমস্ত উলামায়ে কিরাম একমত, কোরআন হাদিস থেকে বলছি, পৃথিবীর সমস্ত আলেম উলামা একমত, উলামায়ে কিরাম একমত, আপনার নামাজ, আপনার যাকাত, এই নামাজ পড়ার দ্বারা কিন্তু কিয়ামতের দিন জান্নাতে যাইতে পারবেন না। আপনি যত বড়ই নামাজি হন না কেন, যতই হজ করেন না কেন, মা যদি আপনার প্রতি নারাজ থাকে, আপনার নামাজ, আপনার ওই নামাজ রোজার কোনো দাম নেই, কোনো দাম নাই। কারণ মা আর কিছু না, আল্লাহর পরেই মায়ের স্থান। কোরআনে কারিমের সূরা বনী ইসরাইলের হাফিজ কোরআনের 3 নম্বর পৃষ্ঠা খুলে দেখবেন, সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াত। আমি আগে এমনি পড়ি, এইজন্য দলিল আগে দিয়ে নিছি। কথা বোঝেন নাই? রেফারেন্স আগে দিয়ে নিয়েছি কোরআনের কথা। আল্লাহ বলছে, হে দুনিয়ার মানুষ, এ মায়ের সন্তানেরা, এই পৃথিবীর মানুষ, ভালো করে শুনে রাখো, আমি আল্লাহর পরেই কিন্তু মায়ের স্থান, শাশুড়ির স্থান না। অনেক সন্তান আছে শ্বশুরকে খুব বাবা বলে ডাকে মুখে রস নিয়ে, কিন্তু নিজের বাবাকে ডাকে না। এই এলাকায় নেই মনে হয়, আছে? তা আসতে বলেন কেন? অনেক সন্তান আছে এই ধরনের আচরণ করে। খবরদার, আমার ভাইয়েরা, আজকের এই ওয়াজ থেকে শিক্ষা নিয়ে যাবেন। যাদের এই আচরণ আছে, যাদের এই বদভ্যাস আছে, খবরদার। আপনারা বলবেন, হুজুর তাহলে কি করব আমি? হ্যাঁ, আপনার জন্য রাস্তা খোলা আছে, পথ খোলা আছে 100 বার। কি করবেন? আপনি আজকেই বাড়িতে গিয়া মা বাবার হাতে পায়ে ধরে ক্ষমা নেন, মাফ চান। মা, তোমাকে কষ্ট দিয়েছি, বিভিন্ন ভাবে কষ্ট দিয়েছি, খবর নেই নাই, দুর্ব্যবহার করছি, মাগো দয়া করে মেহেরবানি করে আমি আর তোমার সাথে বেয়াদবি করব না, মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। এ ভাইরা, বিশ্বাস করো, বিশ্বাস করো, তোমার আমার মা যদি তোমার প্রতি রাজি খুশি থাকে গো, নামাজ তুমি যে কয়েকটা করো না কেন গো, যাকাত তুমি যদি নাও দিতে পারো, হজ যদি না করতে পারো, নামাজ যদি ঠিক মতো আদায় নাও করতে পারো, যতটুকুন চেষ্টা করো নামাজ পড়ো, যতটুকুন আমল করতে পারো আমল করো, হজ যদি না করতে পারো সমস্যা নাই, সামর্থ্য না থাকলে সমস্যা নাই, কিন্তু যদি সুখে থাইকে হোক, দুঃখে থাইকে হোক, খেয়ে হোক না খেয়ে হোক, মা বাপকে যদি তুমি রাজি খুশি রাখতে পারো, তাহলে আমার আল্লাহ তোমার প্রতি রাজি। মা বাপ যদি খুশি থাকে, আল্লাহ তাহলে খুশি থাকবে। মা বাপ যদি হৃদয় থেকে দোয়া করে দেয়, তাহলে ওই সন্তানের জীবনটা সাকসেসফুল হয়ে যাবে। বিশ্বাস করে, মা বাপ যদি হৃদয় থেকে দোয়া দিয়ে দেয় যে আল্লাহ আমার সন্তানকে তুমি সুখে রাখো, রিজিকে বরকত দাও, কামাই রুজিত বরকত দাও, শান্তিতে রাখো, বিশ্বাস করেন মায়ের দোয়াটা আরো শেষ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। মন থেকে যদি কোনো মা আল্লাহরে ডাক দিয়া কয়, এ মালিক, আমার সন্তানের জন্য আমি দোয়া করতেছি গো, আমার সন্তান আমার জন্য কত কিছু করে, আমার খেদমত করে, ও আল্লাহ আমার সন্তানকে তুমি সুখে রাখো, ভালো রাখো, তুমি ওর কামাই রুজিতে বরকত দিও। মা যদি হৃদয় থেকে দোয়া করে দেয়, এ মুমিন, মা যদি হৃদয় থেকে দোয়া করে দেয়, বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আপনার জীবনটা সফল কাম হয়ে যাবে, আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। আপনার ভালো চাকরি না থাকতে পারে, কামাই রুজি কম হইতে পারে, আপনার সাধ্য কম থাকতে পারে, কিন্তু শান্তি এমন একটা জিনিস বাজারে কিন্তু টাকা দিয়ে কিনা পাওয়া যায় না। আমার আল্লাহ কিন্তু আপনাকে অল্পতেই মায়ের দুয়ার উসিলায় বরকত দিতে পারে। আর মা বাপ যদি হৃদয় থেকে বদদোয়া দিয়ে দেয়, বিশ্বাস করেন, আপনি যত বড়ই ফ্ল্যাট বাসার মালিক হন না কেন, যুবক, তুমি যত বড়ই ঢাকা শহরে 5টা 20টা বিল্ডিং থাকুক না কেন, 20 তলা 30 তলা বিল্ডিং এর মালিক তুমি, তোমার 3টা 4টা স্ত্রী আছে,
সন্তানের অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই। আমেরিকাতে, এমনকি আমেরিকাতেও তোমার জায়গা জমি আছে, ঘর বাড়ি আছে। পৃথিবীর বিভিন্ন জায়গায় তোমার ঘর বাড়ি আছে, তোমার টাকা পয়সা গাড়ি বাড়ি থাকতে পারে। আর মা বাপ যদি দিল থেকে বদদুয়া দিয়া দেয়, কোনোদিন শান্তি আসবে না। মা বাপ যদি ভিতর থেকে বদদুয়া দিয়ে দেয়, আপনার গাড়ি বাড়ি অট্টালিকা যত কিছু থাকুক না কেন, জীবনেও আপনার শান্তি আসবে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্যই যে দেখেন, মাঝে মাঝে খবর নেওয়া যায় ইন্টারনেটে, মাঝে মাঝে দেখা যায় মোবাইলে, দেখা যায় খবরে, মাঝে মাঝে দেখি কোটি কোটি টাকার মালিকের স্ত্রী, কোটি কোটি টাকার মালিকের স্ত্রী, টাকার অভাব নাই, খাওয়ার অভাব নাই, সম্মানের অভাব নাই। এমনকি কিছু বড় লোক আছে, টাকাওয়ালা আছে, যেই পোশাক একদিন একবার পরে, ওইটা দ্বিতীয় দিন আর পরে না। এই জন্য ফুটপাতে দেখেন মাঝে মাঝে দেখবেন নতুন নতুন জামা কাপড় কোথেকে আসে, ওই যে অনেক মানুষ একদিন পরে আর পরে, প্রতিদিন নতুন পোশাক পরে। এত টাকা থাকা সত্ত্বেও দেখবেন এদের স্ত্রীও মাঝে মাঝে দেখবেন আত্মহত্যা করে, বিষ খায় মারা যায়। গলায় ফাঁসি নাই, আছে না নাই? কেন ফাঁসি নিল? কিসের অভাব? শান্তি না, শান্তি না। আমার বন্ধুগণ, সেই জন্য শান্তি কিন্তু এই যে টাঙ্গাইল শহরে কিনা পাওয়া যায় না, বাংলাদেশের কোথাও কিন্তু শান্তি কিনা পাওয়া যায় না, কোথাও কিন্তু শান্তি কিনা পাওয়া যায় না। শান্তি কিন্তু একমাত্র আসে মুরব্বীদের দোয়ার ওসিলায়, মা বাবার দোয়ার ওসিলায়, একমাত্র আল্লাহর পক্ষ থেকে মা বাবার দোয়ার ওসিলায় কিন্তু শান্তি আসে। জোরে বলেন ঠিক কিনা? জন্য মা বাবার থেকে দোয়া নিবেন তো। আমার বাইরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন আল্লাহ হঠাৎ করে ডাক দিয়ে বলে, মুসা রে, আজকের থেকে কিন্তু তুমি সাবধানে থাইকো, খবরদার খবরদার, আজকের থেকে কিন্তু তুমি সাবধানে থাইকো। মুসা নবী বলে, আল্লাহ এতদিন তো আপনি এই কথা বলেন নাই। মুসা, হ্যাঁ হ্যাঁ বলে দিলাম সাবধানে থাইকো আজকে থেকে। এবার আল্লাহ, লম্বা ঘটনা ওদিক যাব না, সংক্ষেপে বলি। এবার মুসা নবীকে আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা নবী আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ কি জন্য আমি সাবধানে থাকবো? এতদিন তো আমাকে এ কথা বলেন নাই, এখন আমি আবার কেন সাবধানে থাকবো? এবার আল্লাহ ডাক দিয়া বলে, মুসা, তোমার মা এতদিন বাইসা ছিল, তোমার জন্য প্রতিদিন দোয়া করতো, তোমার মায়ের দোয়ার উসিলায় আল্লাহ, আমি আল্লাহ তোমাকে ভালো রাখছি, তোমাকে শান্তি দিয়েছি। অতএব তোমার মা অল্প কিছুদিনের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। তোমার মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তোমার দুয়ার বান্দার দরজা বন্ধ হয়ে যাবে। এই জন্য বলছি, সামনে থেকে সাবধানে তুমি থাইকো। মা যাদের বাচ্চা আছে দুনিয়াতে তার জান্নাত পাইছে, ঠিক কি রকম? মা বাবার দোয়া নেবে, মা বাবার দোয়া নেবে। বিশ্বাস করেন, মা বাবার থেকে যদি খেদমত দোয়া শোনেন, অনেকে খেল কি করে, মানে কাছে গিয়ে মা আমার জন্য দোয়া করো, দোয়া করো, মাথায় ফু নেয়, এরপরে হাত মাথা হাঁপটে দেয়, আমার মাথাটা একটু হাঁপটে দাও, দোয়া করে দাও। শোনেন, দোয়া ছায়া নেওয়ার নাম দোয়া না। দোয়ার কাজ করলে মন থেকে যে দোয়া আসে, এটাই বড় দোয়া, ঠিক কিনা কর? সেই জন্য ভাইয়েরা, অল্প সময়ের ভিতরে আমি শেষ করে দেব, আমার সময় একেবারে অল্প, গভীর মনোযোগ দিয়া শোনেন আমার ভাইয়েরা। আমার আল্লাহ কোরআনের ভিতরে বলে, মায়ের সামনে কিন্তু কোনোদিন বডি টান কইরা দাঁড়াইবে না। এই যুবক, মায়ের সামনে কিন্তু তুমি কোনোদিন খবরদার বডিটা টান কইরা দাঁড়ায়ও না। মায়ের সামনে কিন্তু কোনোদিন চোখ গরম কইরা তাকায় কথা বললো না। অনেক সন্তান আছে মাকে গালি দেয়, বকা দেয়, এতবার বলতে হয় কেন? এক কথা দুইবার কেন বলা লাগে? বয়রা কোথাকার কানে শোনে না? আসে না নাই? অনেক সন্তান মাকে বকা দেয়। আমার ভাইরে, তোমাদেরকে ছোটবেলার কথা বলতে চাই। ছোট্টবেলায় যখন তুমি ওই আকাশের দিকে তাকায় বলতা, ও মা, ওই যে আকাশে ওটা কি দেখা যায়? মা বলতো ওটা চাঁদ।
আবার তুমি আমি বলছি ওটা কি, বলতো ওটা চাঁদ, আবার বলতাম ওটা কি, আবার বলতো চাঁদ। এইভাবে বারবার বলছি, এরপরেও কিন্তু বারবার বলতো ওরা চাঁদ। কথা বলেন না কেন? এরপরে কিন্তু তোমার আমার মা কোনোদিন কিন্তু ছোটবেলায় বিরক্ত হয় নাই, আরো খুশি হয়ে বলছে বাবারে ওরা চাঁদ। কিন্তু আজকে তোমার আমার মা, তোমার আমার বাবা বয়স হওয়ার কারণে তাল ঠিক মতো নাই, ঠিক মতো তাল ঠিক নাই, এটা ঠিক নাই। এক কথা দুইবার জিজ্ঞেস করলে তুমি রাগ করো না? না, ছোটবেলায় তো তুমি আমি কত ডিস্টার্ব করতাম, তারা তো রাগ করতো না। আজকে মা বাপ তো বয়স হওয়ার কারণে তুমি আমি যেমন ছোটবেলায় অবুঝ ছিলাম, মা বাপ যত বয়স বাড়তে থাকে কেমন যেন অবুঝ অবুঝ হয়ে যায়, ঠিক কিনা? সেজন্য মা বাপ যেমন কিছু বলে নাই, হাসি খুশিতে মাইনে নিত, তারা আরো খুশি হইতো। আমাদের ওইভাবে মা বাবার সাথে রাগ করা যাবে না, তাদের সাথে সুন্দর ব্যবহার করা লাগবে। শুধু তাই নয়, এমন সন্তান আছে আল্লাহ বলেন মা যেন উফ শব্দটাও না বলে তোমার ব্যবহারে। উফ শব্দের দ্বারা উদ্দেশ্য হলো তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কিরামগণ বলেন, অর্থাৎ তুমি মা বাবার সাথে এমন আচরণ করিও না, এমন বেয়াদবি করিও না, এমন গাফেল হইও না। যেমন কিছু সন্তান আছে ঢাকা শহরে গিয়া বিল্ডিং করে থাকে, 2 মাস 4 মাস চলে যায়, মায়ের খবর নাই না, ঠিক কিনা কন? হঠাৎ করে দেখবেন কিছু মা দিল থেকে বলে আহ এই সন্তানটা খবর নাই। এই যে আহ শব্দ বললো, আল্লাহ বলে তোমার পিতা মাতার প্রতি মাসে তুমি টাকা পাঠাইবা, প্রতি মাসে তাদের কাছে আসো, তাদের খোঁজ খবর নাও, এমন ভাবে তাদের সেবা করো, এমন ভাবে তাদের খোঁজ খবর নাও যাতে তারা কোন সময় মুখ থেকে উফ শব্দটা না বলে, ঠিক কিনা বলেন? উফ দ্বারা উদ্দেশ্য শুধু এইটা না যে সামনাসামনি কথা বলতেছেন আপনার আচরণে কষ্ট পায় উফ বললো, এটা না। আপনি জীবনে চলার ক্ষেত্রে তাফসীর ভালো করে বোঝেন, ব্যাখ্যা বোঝেন ভালো করে। আয়াতের তাফসীরের আয়াতের শুধু তরজমা বুঝলে হবে না, তাফসীর ব্যাখ্যাও জানা লাগবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা মুফাসসিরিনে কিরামগণ বলেন উফ শব্দটার উদ্দেশ্য হলো আপনি জীবনে চলার ক্ষেত্রে যতদিন বেঁচে থাকবেন আপনি মা বাবার খোঁজ খবর এমন ভাবে রাখতে হবে কোনোদিন যেন আপনার কোনো আচরণে, ব্যবহারে, টাকা পয়সায়, কোনো জিনিসের মাধ্যমে যেন কোনোদিন মা বাবা উফ শব্দ না বলে যে আমার সন্তান ঠিকমতো টাকা পাঠায় না, আমার সন্তান খবর রাখে না, এই কথা যেন না বলে। খবরদার, আল্লাহ বলছেন সেইভাবে খবর রাখবা। আপনারা বলবেন হুজুর এইভাবে খবর রাখলে কি হবে? বিশ্বাস করেন মা বাপ যদি রাজি খুশি থাকে তাহলে আল্লাহও রাজি। সুবহানাল্লাহ কোন। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহার। আল্লাহর নবী বলে এই পৃথিবীবাসীর মানুষ মায়ের পায়ের পদতলে কিন্তু জান্নাত, মায়ের পায়ের নিচে কিন্তু সন্তানের জান্নাত। সেই জন্য মারে তোমাদেরকেও বলি, আজকে একটা নেটের মধ্যে দেখলাম পল্লী বিদ্যুতে একটা ঘটনা ঘটছে। একটা সন্তান, না বললে তো বুঝবেন না, একটা সন্তান নেশা করিয়া বাবাকে হত্যা করে ফেলছে। কুবা দাও দিয়ে, বটি দাও দিয়ে, কুবা দাও দিয়ে একবারে পোস্ট দিছে। বাবার চেহারাও দেখলে কিন্তু গুন্ডার মতো দেখা যায়, কেমন যেন হারামি হারামি সন্ত্রাস। এবার আমি বললাম আমার স্ত্রীর সামনে, দেখো দেখো এই যে সন্তানটা যে বটি দাও দিয়ে এইভাবে বাবাকে হত্যা করে ফেললো, রক্তাক্ত করলো, নেশা করিয়া। সন্তানকেও দেখলাম পিছনে এত বড় বড় চুল, হারাম খোরের মতো দেখা যায়। আমি তখন বললাম ঠিকই আছে, ঠিকই আছে, যেমন বানাইছে তেমন ফল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এই যে সুবহানাল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। বানাইছে মাস্টার, ফলও পাইতেছে মাস্টারের। কথা বলেন ঠিক কিনা? এই সন্তানকে যদি আজকে ভালোভাবে মানুষের মতো মানুষ বানাইতো, এই কাজ আজকে করতো? বলেন এই মসজিদের ইমাম সাহেব কোনদিন বাবার গলায় ছুরি ধরবে? মায়ের গলায়, মুরব্বিদের গলায় ছুরি ধরবে? এই যে হাফেজ মাওলানা আনাসুর রহমান, নাকি ওর নাম কি, মাওলানা আনাস, হাফেজ কারি মাওলানা আনাস হোসেন, অনেক ভালো একজন ছেলে। ও কিন্তু আমার ছাত্র, আপনারা জানেন কিনা? ও কিন্তু আমার ছাত্র, হেফজখানায় পড়েছিল, হেফজ বিভাগে পড়েছিল, হাফেজিতে, কালামপুরে যখন পড়ে ও আমার কাছে, আমি তখন ওখানে চাকরি করি, হেফজ বিভাগে ওখানে পড়েছিল আর কি। আমি ওকে আগের থেকেই খুব মহব্বত করি, ভালোবাসি, এখনো ওকে তুমি করেই বলি।
আমার কাছে পরামর্শ নিয়ে চল, বলেন আলহামদুলিল্লাহ। ছেলে খুব ভদ্র ছেলে, আমি চিন্তা করি আমার যদি একটা মেয়ে থাকতো ওর লোক আমি বিয়ে দিতাম, কিন্তু আমার তো মেয়ে নাই, ছোট। যাক আল্লাহ তাআলা এই মসজিদের সম্মানিত ইমাম সাহেব ওর হায়াতে, ইজ্জতে, আমলে, সম্মানে আল্লাহ তাআলা আরো বরকত দান করুক, জোরে কোন আমিন। আমি খুব মহব্বত করি ওকে, ও আমাকে খুব মহব্বত করে আল্লাহর জন্য। আপনারাও তাকে ভালোবাসবেন, কদর করবেন, বলেন আলহামদুলিল্লাহ। তার মাদ্রাসার জন্য দোয়া করবেন নাকি বিরোধিতা করবেন? বিরোধিতা করবেন। খুব ভালো ছেলে, আসলে খুব ভালো ছেলে। আল্লাহ তাআলা, ওর আব্বা দুনিয়াতে নাই, আজকে আমি মন থেকে দোয়া করে যাব, ওর বাবা যদি আজকে পৃথিবীতে থাকতো, আরে আজকে কত খুশি হইতো, কলিজা ভরে যাইতো। আজকে আমি তার বাবার জন্য দোয়া করে যাই, আজকের এই মাহফিলের ওসিলা করে যেন এই মসজিদের ইমাম সাহেবের আব্বাজানের কবরটাকে যেন আল্লাহ জান্নাতুল ফিরদাউসে জায়গা করে দেয়, জোরে কোন আমিন। জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিক আল্লাহ তাআলা, তার উপরে রাজি খুশি হোক, তার কবরটাকে জান্নাতের বিছানা বিছায় দিক, জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই জন্য মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। যারা মা বাবার সাথে বেয়াদবি করবে তাদের দুনিয়াতে বড় বড় 5টা গজব হবে। সুবহানাল্লাহ নাকি? জোরে কর নাউযুবিল্লাহ। যারা পিতামাতার সাথে বেয়াদবি করবে, মুরব্বিদের সাথে, উস্তাদদের সাথে যারা বেয়াদবি করবে, আল্লাহ তাআলা তাদেরকে বড় বড় 5টা গজব দিবে। শুনবেন না আপনারা? সংক্ষেপে শেষ করতেছি, অল্প সময়। আমার ভাইরা, 1 নম্বর গজব হলো আল্লাহ তাকে দুনিয়াতে এমন রোগ দিবে যেই রোগের কোনো চিকিৎসা নাই। আমেরিকাতে যাবে, চিকিৎসা পাবে না। লন্ডন যাবে, ভারত যাবে, আমেরিকাতে যাবে, এরপরে বিভিন্ন জায়গায় যাবে, শ্রীলঙ্কায় যাবে, সৌদি আরবে যাবে, শ্রীলঙ্কাতে যাবে, বাংলাদেশের বড় বড় মেডিকেলে যাবে, ডাক্তাররা রোগ ধরতে পারবে না, ফিরায় দিবে। অর্থাৎ আল্লাহ এমন রোগ দিবে যেই রোগের কোনো চিকিৎসা নাই। 2 নম্বর গজব হলো যারা মা বাবার সাথে বেয়াদবি করবে, উস্তাদদের সাথে, মুরব্বিদের সাথে যারা বেয়াদবি করবে, আমার আল্লাহ তাদেরকে 2 নম্বর গজব দিবে। সেই গজবটার নাম হলো, ও যেখানেই যাবে সেখানেই মানুষ লাঞ্ছিত, অপমানিত করবে, মানুষ তাকে ঘৃণা করবে, ঘৃণা করবে। পৃথিবীর যেখানে যাবে সম্মানের চেয়ার সে পাবে না, মানুষ তাকে ঘৃণা করবে, থুতু নিক্ষেপ করবে, জুতা দিয়ে বাইরে দেবে। বলেন তো, মানুষ যদি থুতু নিক্ষেপ করে, ঘৃণা করে, জুতা পিটা করে মুখের উপরে, বলেন তো এই জীবনের কোনো দাম আছে? দাম আছে? নাই। 3 নম্বর হলো যারা পিতা মাতার সাথে, মা বাবার সাথে বেয়াদবি করবে, আল্লাহ তাদেরকে প্যারালাইসিসের রোগ দিবে, মুখ বাঁকা হয়ে মরবে, এক পাশ অবশ হয়ে যাবে, প্যারালাইসিস। 4 নম্বর হলো যারা পিতা মাতার সাথে বেয়াদবি করবে, মৃত্যুর সময় তাদের কালেমা নসিব হবে না, কালেমা নসিব হবে, কালেমাবিহীন মৃত্যুবরণ করবে। 5 নম্বর হলো আল্লাহ তাদের জীবন থেকে বরকত নামক যে জিনিসটা আছে, শান্তি নামক জিনিসটা আছে, এই বরকত, রিজিক, শান্তি নামক জিনিসটাকে আল্লাহ আগুন দিয়া জ্বালায়া দিবে। নাউজুবিল্লাহ। তাদের সংসারে শান্তি থাকবে না, বরকত থাকবে না, রিজিকে বরকত কমায় দিবে, অশান্তিরও শেষ থাকবে না। বর্তমান যারা শোনেন, মা বাবা হলো আগুন, মা বাবার গায়ে হাত দেওয়া মানে আগুনে হাত দেওয়া। খবরদার, খবরদার। মা বাবাকে যারা কষ্ট দিয়েছেন, বিভিন্ন ভাবে বেয়াদবি করেছেন, খবরদার, আজকেই বাড়িতে গিয়া হাত ধরে, পাও ধরে মাপ নেন, হাত ধরে ক্ষমা নেন, পাও ধরে ক্ষমা নেন, যে আর কোনোদিন বেয়াদবি করবো না। মন থেকে যদি আপনি মা বাবার কাছে ক্ষমা চান, দেখবেন আপনার মা আপনাকে মন থেকে ক্ষমা করে দিবে। ঠিক কিনা কন? আল্লাহ আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান, জোরে কন আমিন। তাহলে এই 5টা বড় বড় গজব আল্লাহ দিবে, তাহলে বেয়াদবি করা যাবে, আপনার জীবন কিন্তু ধ্বংস হয়ে যাবে। খবরদার, সব জায়গায় বাহাদুরি চলে, মা বাবার কাছে কিন্তু বাহাদুরি চলে না। কারণ তুমি ছোট্ট ছিলা, ছোট কাল থেকে তোমাকে মানুষ করছে, এই যে এতটুকুন ছিলে, আজকে তুমি একটু বডি কাট বড় হয়েছে, বডি ফিটনেস ভালো হয়েছে, আজকে তুমি মায়ের সাথে অহংকার করো, বাবার সাথে অহংকার করো। তুমি তো এতটুকুন ছিলা, তখন কই গেছিল অহংকার? সেন্য সব জায়গা বাহাদুরি চলে,
মা বাবার কাছে তুমি যত বড়ই মন্ত্রী হও না কেন, মা বাবার কাছে তুমি ধরা, ঠিক কিনা? মা বাবার দোয়া আমরা নেব। আমার ভাইয়েরা, এবার ভালো করে লক্ষ্য করেন, যার মা দুনিয়াতে নাই, আব্বা দুনিয়াতে নাই, আপনারা বলবেন হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই, তাদের জন্য কি করব? তাদের জন্য কি করবেন? আজকে আমি আপনাদের কাছে আবেদন করব, বাড়িতে গিয়ে তো তাদের সাথে দেখা করতে পারবেন না, ক্ষমাও নিতে পারবেন না, তবে আর একটা কাজ আছে, আর একটা পয়েন্ট আছে, রাস্তা আছে, সেই আমলটা হলো সদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ। কোন সন্তান যদি, মা বাবা যদি অন্ধকার কবর, কোন পিতামাতা যদি অন্ধকার কবরে চলে যায়, ওই মা বাবার নামে যদি কোনো সন্তান আল্লাহর ঘরে, মসজিদে, ওয়াজ মাহফিলে দান করে, এই দানের ওসিলায়, সদকায়ে জারিয়ার ওসিলায় ওই মা বাবার কবরগুলাও কিন্তু জান্নাতের টুকরা বানায় দেয়। সেই জন্য আমি আপনাদেরকে বলবো, মা বাপ যাদের দুনিয়াতে আছে, প্রতি মাসেই তাদের ভরণ পোষণের দায়িত্ব নিতে হয় কি হয় না? বন্ধু, যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, যেদিন থেকে মা, যেদিন থেকে আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, সেদিন থেকে কি তোমার আমার কাছে কি একটা লুঙ্গি জামা চাইছে নাকি? না না, কত কিছু আইনা খাইলাম রে আব্বা আম্মার ওসিলায়। ছোটবেলায় আব্বা আমাদেরকে কত আপেল খাওয়াইলো, কত ফল ফলুট খাওয়াইলো, কত জামা নতুন কাপড় সাপড় পরাইলো। সেই আব্বা আজকে দুনিয়াতে নাই। আজকে আমার জামা কাপড়, ফল ফলুটের অভাব নাই, টাকা পয়সা গাড়ি বাড়ির অভাব নাই। কত কষ্ট করিয়া মানুষ করলো, আজকে আমার আব্বাকে ফল ফলুট খাওয়াইতে পারি না, আজকে আমার মাকে ফল ফলুট খাওয়াইতে পারি না, ভালো জামা কাপড় আইনা দিতে পারি না। আজকে তারা দুনিয়াতে নাই, অন্য জায়গায় খরচ করা লাগে। এরে বমি, সবাইকে বলবো, ওই মা বাবা থাকলে তো তাদেরকে কত কিছু দিতা। আজকে তো মা বাবা দুনিয়াতে নাই, অন্ধকার কবরে শুয়ে রয়েছে, একটা বালিশ পর্যন্ত ওখানে নাই, অন্ধকার কবরে শুয়ে রয়েছে। বড় কঠিন জায়গা, বড় কঠিন জায়গা। আমার ভাইয়েরা রে, আজকে তাদের ওসিলায় এত কিছু করতেছি, এত কিছু খাইতাছি। তারা জন্ম না দিলে তো এই রঙিন পৃথিবী দেখতে পারতাম না, এত সুন্দর সম্পদের মালিক তো হইতে পারতাম না, খাইতে পারতাম না, পড়তে পারতাম না। যেই মা বাবার ওসিলায় দুনিয়াতে আসলাম, সেই মা বাবা তো অন্ধকার কবরে শুয়ে রয়েছে। তাই আমি তোমাদেরকে বলবো, ও সন্তানেরা, তারা তো তোমাদের কাছে যেদিন থেকে বিদায় নিয়ে চলে গেল, যেদিন থেকে চার বিহারার পালকির মধ্যে উঠলো মা, সেদিন থেকে মায়ের চেহারা আর কোনদিন দেখলাম না। কত মহিলার চেহারা দেখলাম, মায়ের চেহারা দেখতে পারলাম না। কত বাবার মতো বয়সী মুরব্বী দেখলাম, বাবাকে দেখতে পারলাম না। মায়ের আদর যে কেমন ছিল, বাবার আদর যে কেমন ছিল। বাবার মতো আদরের মানুষ, বাবার মতো আপন পৃথিবীতে আর মিলবে না। মায়ের মতো আপন পৃথিবীতে আর মিলবে না। 10 মাস 10 দিন মায়ে গর্বে দিছে ঠাই, রক্ত গোস্ত খায়া আমি ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া। মায়েরও প্রসাবের কালে, মায়েরও প্রসাবের কালে, আরে বুক বেসে যায় নয়ন জহলে রে। ও মা সন্তানের লইয়া কোলে, ভুলে প্রসাব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে মায়ের কান্দন যাবত জীব, আরে 2-4 দিন বোনের কান্দন রে। আরে ঘরের পুরি বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না।
দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হাতে পায়ে তেল মাইখায় মা, করলো শক্ত করি, দিল শক্ত করি, প্রসাব পায়খানায় আমি মায়ের কোলেই করি। হাতে পায়ে তেল মাইখামায় দিল শক্ত করি, প্রসাব পায়খানায় আমি মায়ের কোলেই করি। তবু আমার রাগ করিল, ভিজল গুয়ে মতে, আমারে শুকনাই রাখিয়া মাই থাকে বিজাতে। অসুখ হলে দেখে চায়া, ওরে মায়ের সেবন বিছনায় বৈশারে, বলে আমায় আল্লাহ যাও গো লইয়া সন্তানের নিও। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের কান্দন যাবৎ জীব, আরে 2-4 দিন বোনের কান্দন রে, আরে ঘরের পুরি বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ঠিক কিনা বলে আমার ভাইয়েরা? পৃথিবীতে তোমার স্ত্রী যত আপন হোক না কেন, যদি তুমি হঠাৎ আল্লাহ না করুক যদি মারা যাও, যদি বলে কিডনি লাগবে, শুধু তাই নয়, যদি বলে ডাক্তার যদি বলে নাই মা বাঁচবে, নাই সন্তানকে বাঁচাইতে হবে, তখন একমাত্র মাই কিন্তু পারবে, ও ডাক্তার আমাকেই মেরে ফেলো, আমার সন্তানকে বাঁচাও। ঠিক কিনা কন? স্ত্রী যত আদর করুক না কেন, পৃথিবীর শ্বশুর শাশুড়ি যত আদর করুক না কেন, আজকে তুমি সুন্দরী বউ পায়া মাকে ভুলে গেলা। আমি তোমাকে বলতে চাই রে, বলো তোমার স্ত্রী তোমার পায়খানা কয়দিন পরিষ্কার করছে? আজকে স্ত্রীর লগে সুন্দর সুন্দর ব্যবহার করো, স্ত্রীর সাথে থাকো, মাকে দেখতে পারো না। তোমাকে বলতে চাই, তোমার স্ত্রী কয়দিন তোমার ওই পায়খানার খেতা কাপড় ধুইছে, তোমাকে কয়দিন পোশাক পরাইছে, তখন তো তোমার স্ত্রীর খবর ছিল না। আজকে তুমি ভালো কামাও, ভালো খাও, এই জন্য স্বার্থপরের মতো থাকে। ঠিক কিনা বলেন? সেই জন্য মা বাপকে কষ্ট দিও না। মা বাবার মুখ কিন্তু মক্কা মদিনা। যার মা হারাইছে, যার আব্বা হারাইছে, সেই বোঝে মায়ের আদরের ভিতরে কেমন যেন একটা আদর। মায়ের মতো আপন পৃথিবীতে কেউ নাই, বাবার মতো আদর